আমার হাত পা থরথর করে কাঁপছে। ছবিগুলো এইভাবে দেখে কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমান এইসব পাঠাচ্ছে, তার মানে আমান খুব শীঘ্র আসছে। আর পারছি না ভাবতে কিচ্ছুক্ষণ আগে অয়ন ভাইয়াকে ধাক্কা দিয়ে নিচে এসে দেখি সবাই ব্যস্ত। কাকিমনি রান্নাঘরের দিকটা দেখছে, বাবা আর কাকাই ডেকোরেশনের দিকটা দেখছে, আর মামা সব অতিথিদের আপ্যায়নের ব্যবসা করছে। আমি গিয়ে কাকিমনির গলা জড়িয়ে ধরি। কাকিমনি কিরে, কিছু বলবি? রিমি, সবাই তো কিছু না কিছু করছে, আমাকেও কিছু করতে দাও। কাকিমনি একদম না, সব মেয়েরা এখন পার্লারে সাজছে, তুই যাসনি এখন আবার কাজও করবি? তুই এখন রেস্ট নে, সন্ধ্যায় খুব সুন্দর লাগতে হবে না? রিমি, আমি আর সুন্দর দেখলেন না? অয়ন ভাইয়া আর পায়েল আপু কি বলল? ঘুমোরা মুখ করে। কাকিমনি, ধ্যাত, তুই জানিস না অয়ন তোকে সবসময় রাগানোর জন্য ওইসব বলে? আমার মেয়ের মতো সুন্দর কে আছে আমাকে দেখাতে তো? আমি কাকিমনি। কথা শুনে কাকিমনির গলা জড়িয়ে ধরলাম, তখনই কলিং বেলটা বেজে উঠে। কাকিমনি, দেখ তোমাকে এসেছে। রিমি, আচ্ছা দাঁড়াও দেখছি। এই বলে আমি দরজা খুলে দেই, দেখি একজন লোক। রিমিকে আপনি? লোকটি, আমি কুরিয়ার অফিস থেকে আসছি, কুরিয়ার আছে রিমি খানকে। রিমি, আমি। লোকটি আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আপনার জন্য আমেরিকা থেকে কুরিয়ার এসেছে। আমি অনেকটাই অবাক হয়ে যাই। তখনই কাকিমনি জিজ্ঞাসা করে, কিরে, কে এসেছে? কুরিয়ার আমার জন্য? কোথা থেকে? আমেরিকা। আমেরিকা? অনেকটা অবাক হয়ে হুম। রিমি, আচ্ছা দিন। লোক, ম্যাম এই জায়গায় একটু সাইন করে দিন। আচ্ছা। কাকিমনি, কে তোকে আমেরিকা থেকে পাঠালো? রিমিকে জানি। আমি বাবাইয়ের কাছে গেলাম। বাবাই ডেকোরেশনের লোকদের সাথে কথা বলছিল। রিমি, বাবাই শুনো। বাবাই, হ্যাঁ মামনি বলো। রিমি, তুমি কি আমার জন্য আমেরিকা থেকে কিছু আনিয়েছো? বাবাইও, কি না তো। আমি বেশ অবাক হলাম, আর কিছু না ভেবে ছুট লাগালাম ঘরে। রদিকে অয়ন ভাইয়ার নিচে নামছিল, আমাকে এইভাবে যেতে দেখে খানিকটা অবাক হলো। অয়ন, কিরে কই যাচ্ছিস? রিমি, আমার একটু কাজ আছে। এই বলে তাড়াতাড়ি করে চলে গেলাম। অয়ন ভাইয়া কাকিমনির কাছে এসে জিজ্ঞাসা করল, কাকিমনি, খুব ওর কি হলো এইভাবে উপরে চলে গেল? আমেরিকা থেকে কি ওর জন্য কে নাকি কুরিয়ার পাঠিয়েছে? অয়ন অনেকটাই অবাক হয়ে বলে উঠল, আমেরিকা? আমি ঘরে গিয়ে কুরিয়ারের প্যাকেটটা খুললাম, যা দেখলাম তাতে হা পাকাপাকাপি শুরু হয়েছে। কেননা এই প্যাকেটে আমার আর অয়ন ভাইয়া একসাথে অনেকগুলো ছবি, আর সব ছবিতেই অয়ন ভাইয়ার মুখে ক্রস চিহ্ন দিয়ে মার্ক করা আছে। হ্যাঁ, সব ছবিতেই একই কাজ। তার মানে অয়ন ভাইয়ার সামনে অনেক বড় বিপদ। কি হবে এখন? তো খনি ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। তবুও বুঝতে পারছি ফোনটা কে করেছে। কোনোরকম নিজেকে সামলিয়ে লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি ফোনটা রিসিভ করি, কাপা কাপা গলায় বলি, আমান। আমান, আরে বাসাস, এখন দেখি তুমি আমার ও কার ন দেখেই বুঝে যাও আমি ফোন করেছি। তো বেবি, আমাকে মিস করছো বুঝি? বাঁকা হেসে, তা বেবি, গিফটটা কেমন লাগছে? ভালো লাগেনি? রিমি, আমান তুমি কেন এসব করছো? অনুরোধ সুরে। আমান এইবার রাগে কণ্ঠরও বলে উঠল, ওইয়ে প্রতিশোধ প্রতিশোধ নিব আমি তোমার থেকে। আমি কান্নামিশ্রিত কণ্ঠে বলে উঠি, তোমার যত শত্রুতা তো আমার সাথে অয়ন ভাইয়ার তোমার কি করেছে? অয়ন এর সাথে শত্রুতার কথা শুনে যেন আমানের মাথায় আগুন ধরে যায়। অনেক কথা আছে জানো তো বেবি, যা জানার দরকার পড়ে না। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ওকে বাই। টুট টুট। আমান আমাকে কিছু না বলতে দিয়ে ফোনটা কেটে দেয়। হাঁটু ভাঁজ করে বসে পড়ি, খুব কান্না পাচ্ছে। খুব না, আমাকে শক্ত করতে হবে। অয়ন ভাইয়ার কোনো ক্ষতি করতে আমি এক্ষুনি আমানকে করতে দিব না। লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি। ম্যাপেল পাতা, ম্যাপেল পাতা, ম্যাপেল পাতা। সন্ধ্যায় খানবাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব গেস্টরা চলে এসেছে আমাদের গার্ডেনে। বড় স্টেজ হয়েছে, বিরাট আয়োজন। খানবাড়ির বড় মেয়ের সঙ্গীত প্লাস মেহেদি অনুষ্ঠান বলে কথা। মৌ আপুকে পার্লার থেকে আনা হয়েছে। মৌ আপু গাড়িতে থেকে নামছে, আমি জানালা দিয়ে দেখছি। অনেক সুন্দর লাগছে, পুরাই প্রিন্সেস জামদানির দামি কাজ করা গোলাপি শাড়ি, ভারী গয়না। আমার মুডটা আজকে অনেকটাই খারাপ, তাই সবাইকে আমার ঘরের জানালা দিয়ে দেখছি। পায়েল আপু অনেক সেজেছে, পুরাই মেকআপের দোকান। আর ছোট ছোট ড্রেস, অনেক হাসি পাচ্ছে আমার। আনন্দের কান্না ভরা মুখ, আনন্দের কান্না ভরা মুখ। বুঝি বুঝি অয়ন ভাইয়াকে ইমপ্রেস করার ধান্ধা। কিছুক্ষণ এরপর অয়ন ভাইয়া একটা গাড়ি থেকে নামলো। অয়ন ভাইয়ার নামার পরেই সব মেয়ে হা হয়ে রয়েছে। আমার মুখও অটোমেটিক হা হয়ে রয়েছে। ডিজাইনার নীল পাঞ্জাবি পরেছে, হাতে দামি বেন্ডেড ওয়ালস, চুলগুলো স্পাইক করা, চিকন ফ্রেমের চশমা। জাস্ট ওয়াও। পায়েল আপু অয়ন ভাইয়াকে দেখে বেহুশ হওয়ার অবস্থা। আর এই মেয়েগুলাকেও বলি কিভাবে অয়ন ভাইয়ার দিকে তাকিয়ে আছি। উফ। লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি। যাকগে, মৌ আপুকে স্টেজে বসানো হলো। অয়ন গাড়ি থেকে নামার সাথে সাথেই পায়েল অয়নের কাছে গেল। পায়েলও, অয়ন উ লুকিং সো হ্যান্ডসাম, ন্যাকা ভাবে। অয়ন থ্যাঙ্কস, টেডি স্মাইল দিয়ে। পায়েলও, আচ্ছা অয়ন, আমাকে কেমন লাগছে? কোনো খারাপ জিনিস দেখব না। অয়ন বিড়বিড় করে বলল, মেকআপের দোকান। পায়েলও কিছু বললে। অয়ন জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, কই না তো, তোমাকে ভালোই লাগছে। পায়েলও, শুধুই ভালো। অয়ন বিরক্ত লাগছে, তাও জোরপূর্বক হাসি টেনে বলল, অনেক ভালো লাগছে, কিন্তু এত ছোট ড্রেস পরেছ কেন? পায়েল মুখ ঘুমোরা করে বলে, অয়ন তুমি কি জানো এইগুলা ফ্যাশন? আমাকে কত ভালো লাগছে, তুমিই তো বললা। অয়ন পুরাই অসহ্য লাগছে, বিড়বিড় করে। পায়েল অয়নের হাত ধরে টেনে বলে, চলো স্টেজের ওইখানে ফটো তুলব।
আমার হাত ধরছো কেন, তুমি যাও না। তখনই অয়নের মা এসে বলে, আরে জানা, মেয়েটার সাথে একটু ছবি তুললে কি হয়। এদিকে কাকিমনি আমাকে দেখতে না পেয়ে উপরে যেয়ে দেখলো আমি ঘরের এক কোনায় নর্মাল ড্রেস পরে বসে আছি, কারণ মাথায় যে আমার অনেক চিন্তা। কাকি, কিরে তুই এখনো রেডি হসনি? রিমি, এই তো হচ্ছি। আমি একটা নেভি ব্লু কালারের গাউন পরেছি, হালকা মেকআপ, চুলগুলো এক সাইড দিয়ে বেনি করা, বেশ আমি রেডি। আমাকে দেখে কাকিমনি হা করে তাকিয়ে আছে। রিমি, এইভাবে তাকিয়ে আছো কেন? কাকিমনি, আমার মেয়েটাকে কি সুন্দর, তোকেও এবার বিয়ে দিতে হবে। বিয়ের কথা শুনেই অনেক লজ্জা পেলাম, ইসস কোনো খারাপ জিনিস দেখব না। পায়েল অনুষ্ঠানে সবাইকে এমন ভাবে বলে বেড়াচ্ছে যে অয়ন তার বিয়ে, এদিকে সব মেয়েরা জেলাস। পায়েল তো সেই ভাব নিচ্ছে, যদিও অয়ন জানে না জানলে পায়েল শেষ। পায়েল অয়নের পিছন ঘুরে বেড়াচ্ছে, অয়নের খুব বিরক্ত লাগছে, তার চোখ তো শুধু তার রিমি পরীকেই খুঁজছে, লেখিকা রিমি। আমি আস্তে আস্তে নিচে নেমে গার্ডেনে গেলাম, অয়ন ভাইয়ার চোখ আমার দিকে যেতেই হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন যেন অস্বস্তি লাগছে এইভাবে দেখছে, আর অয়ন যেন কত বছর তার রিমিপরীকে দেখেনি, তার চোখের সামনে নীলপরী দাঁড়িয়ে আছে। অয়ন হায় মেয়ে মার যাওয়া, মনে মনে। পায়েলও সেটা খেয়াল করছে আর রাগে ফুঁসছে। আমাকে দেখেই মিনি আর রিক ছুটে আসলো আর আমাকে টানতে টানতে স্টেজে নিয়ে গেল। আমাকে দেখেই মো আপু বলল, কিরে কই ছিলি এতক্ষণ? মেয়ের একটু মাথা ব্যথা করছিল তাই। ঠিক আছে, আয় বসো। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, মো আপুর ফ্রেন্ডসরা মেহেদিদের রাজনে ওয়ালি গানে নাচছে, সবাই হাত তালি দিচ্ছি। হঠাৎ রিক অয়ন ভাইয়াকে টেনে স্টেজের এখানে নিয়ে আসে। অয়ন, কিরে আমাকে আনলি কেন? মিনি, তোমাকে গান গাইতে হবে। মোহায় একদম। অয়ন, তুই অনেক ভালো গান গাস, তাই আমার সঙ্গীত তোকেই গান গেতে হবে। অয়ন সবার জড়াজড়িতে রাজি হলো। অয়ন, ওকে ওকে, আমি রাজি, বাট আমার সাথে ফিমেল কাউকে গাইতে হবে। আমার দিকে আর চোখে তাকিয়ে অয়ন ভাইয়া যে আমাকেই উদ্দেশ্য করে বলছে সেটা সবাই বুঝতে পারছে। রিক, ওকে রিমি আপু গাইবে। তখনই পায়েল আপু বাধা দিয়ে বলে, কেন রিমি, কেন? আমি গাই তাহলে। পায়েল আপুর কথা শুনে অয়ন ভাইয়া হোহা করে হাসতে লাগলো, রিক আর মিনিও। রিক, তুমি কি গানের গাও গাইতে পারো? পায়েলও মানে ঠোঁটে চিহ্নযুক্ত মুখ। রিক, আমার রিমি আপু গানে অনেক পুরস্কার পেয়েছে, বুঝেছ। অয়ন, ওই নাজমুল, অয়ন ভাইয়ার ফ্রেন্ড। নাজমুল, হ্যাঁ দোস্ত। অয়ন, আমার গিটারটা দে। নাজমুল ভাইয়া গিটারটা অয়ন ভাইয়ার হাতে দিল। অয়ন ভাইয়া গিটারটা নিয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হেসে গাইতে লাগলো, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মেইন টেনত স্যামজবাকি, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। না তেরে বিনা লাগতাজি, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। অয়ন, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, টু কি জেন পেয়ার মিরা মেইন কারো ইন্টেজার টেরা এ, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। রিমি, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, তু দিল তুই ও জমেরি। মেইন টেনত স্যামজকি না তেরে বিনা লাগতাজি, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। অয়ন, টেনো জাস্ট কিক জয়া তুমিরা পারচিয়া তেরে মুখে ভিসমেটা, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, রেবিয়ানিউ এপিএনআই পয়া। রিমি, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, তেরে বিন্না হায়াই সাজদা টেরা কার দিস্তা তুসান একবার মিরা মেইন কারো ইন্তাজার টেরা তু দিল তুই ও জানা মেরি মেইন টেনত স্যামজবাকি, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। অয়ন, দুজন একে অপরের দিকে অপলক তাকিয়ে আছে। সবার হাত তালিতে তাদের হুঁশ আসে। গানটা গাওয়ার সময় দুজনের চোখে আপনা আপনি জল চলে আসলো, হয়তো এই গানের মাধ্যমেই দুজন দুজনকে কিছু বলতে চায়। এইদিকে অয়ন মা দাদি আর পায়েল রাগে ফুঁসছে। অয়নের মা, আমার ছেলেটাও নাকি যে দরকার ছিল। এদিকে পায়েল অপমান রাগে ফুঁসছে। পায়েলও আমাকে অপমান করা, তাই না? রিমি, দেখো এবার এই পায়েল কি করে। অসুস্থান প্রায় শেষের দিকে। আমি আনমনে হাঁটছিলাম জুসের গ্লাস নিয়ে, তখনই পায়েল ইচ্ছা করে রিমিকে লাথি মারে, যার কারণে রিমির জুস সব অয়নের মায়ের শাড়িতে পড়ে। রিমি, সরি মামি, আমি খেয়াল করি। মামি, তুই ইচ্ছা করে করেছিস তাই না? রেগে আমার শাড়িটা এই অনুক্ষণ এমএ শেষ করে দিল। রিমি, আমি ইচ্ছা করে করিনি মামি, সত্যি। পায়েল গিয়ে ঠাস করে রিমির গালে চড় মেরে দেয়, যার কারণে আমি ছিটকে পড়ে যাই। হিল জুতোর কাটিটা পায়ের সাথে লাগে, যার কারণে আমার পা থেকে রক্ত বের হচ্ছে চড়ের আওয়াজে। সবাই পিছনে ঘুরে তাকায়। আমার এই অবস্থা দেখে অয়ন ভাইয়া তাড়াতাড়ি চলে আসে। অয়ন, কি হয়েছে রিমিপরি, তুই কাঁদছিস কেন? আমি ফুপিয়ে কাঁদছি। অয়নের চোখ রক্তবর্ণ ধারণ করে। অয়ন ভাইয়া আমার থুতনি উঁচু করে বলে, কে তোকে মেরেছে? পায়েলও, আসলে আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে। অয়ন তেড়ে এসে পায়েলকে থাপ্পড় মারতে যাবে, তার আগেই অয়ন মা ধরে ফেলে। কি করছিস কি? মা, ওর সাহস কি করে হয় আমার রিমিকে মারার? সবাই অবাক হতো। আর কার কি আছে, কে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ওই মেয়েটা আমার শাড়িতে জুস ফেলেছে, তাই আর কি। পায়েল, আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি, আমি ইচ্ছা করে করিনি। কাকিমনি বাবাই আমার কাছে আসে। বাবাই আমার মেয়েকে আমি আজ পর্যন্ত গায়ে গাত তুলিনি, তুমি কেন তুলেছ? কাকিমনি, তাই তো। অয়ন, তোমাকে আমি পরে দেখে নিবে, ডেমিট আমার চোখের সামনে থেকে যাও, না হলে যে আমি কি করব আমি নিজেও জানি না। পায়েল এই কথা শুনে কান্না করে গেল। অয়নের দাদি, এইভাবে মেয়েটাকে বকছিস কেন? অয়ন, ওকে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেওয়ার উচিত। আমার রিমিপরির গায়ে হাত তুলে সবাই অবাক। অয়ন ভাইয়া আমার কাছে এসে বলে,
তোর কি বেশি লেগেছে? না অয়ন ভাইয়া, ঠিক আছে আমি। তখনই মো আপু কাছে এসে বলে, কিসের ঠিক আছিস, তোর পায়ে কতক্ষণ কেটে গেছে? অয়ন ভাইয়া আর কিছু না ভেবে আমাকে কোলে তুলে ফেললেন। এহেম কাণ্ডে আমি অনেকটাই অবাক হয়ে যাই। রিমি, আমাকে নামাও। অয়ন, ওকে ব্যান্ডেজ করতে হবে। আশা করি কারো কিছু বলার নেই। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি লজ্জায় মরে যাচ্ছি। পায়েল আপু লজ্জায় রাগে ক্ষোভে বেরিয়ে গেল, তার পিছন পিছন আমার হিটলার নানু আর মামিও গেল। অয়ন ভাইয়া আমাকে কোলে করে আমার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। আমি লজ্জায় যাই অবসহায়। আমি অয়ন ভাইয়াকে কিছু বলতেও পারছি না, তার চোখ অসম্ভব লাল, অনেক রেগে আছে। এইবার যা করলো